স্যার, আমরা তো আবেগের বয়সে অনেক কিছুই করে থাকি, কিন্তু কখনো বিবেক দিয়ে ভাবি না। মনে আছে স্যার একটা গল্পের কথা? চলুন আজকে আপনাকে এই গল্পটি একটু অনুভব করাই। স্যার একটু ভাবুন তো, চারদিকে ঈদের আনন্দ, নতুন জামার ঘ্রাণ, কিন্তু আপনার ঘরের কোণে আপনার বাবাই তখন পুরো পরিবারের হিসাব মেলাচ্ছে। বিদ্যুৎ বিল দিবেন কিভাবে, কিভাবে ছেলের ঈদের আবদারটা মেটাবেন। আপনি পাশেই দাঁড়িয়ে আছেন, বাবার সেই মলিন মুখটা আপনার চোখে পড়ছে ঠিকই, কিন্তু অবুঝ মনটা তখন বিলাসিতার মোহে অন্ধ। আপনি দেখছেন বাবা নিজের জন্য একবারও কিছুই কেনেননি, সেরা স্যান্ডেল তালি দিয়ে বলছেন এতে আরো কয়েক বছর চলে যাবে, কিন্তু আপনার হাতে তখন দামি ঘড়ি, আপনার কাছে তখন দামি বাইক। আপনার সব শখ, সব ইচ্ছা পূরণ করতে করতে কবে যে বাবা নতুন একটা জামা কিনেছিল সে নিজেও জানে না। কিন্তু এত কিছুর পরও বাবা যখন আপনার শখগুলো পূরণ করেন, তখন তার চোখে মুখে তৃপ্তির হাসি দেখা যায়। সেটা কি আপনি দেখেছিলেন? সেটা কোনো সামর্থ্যের হাসি ছিল না, ওটা ছিল একজন মধ্যবিত্ত বাবার তিলে তিলে জমানো হাড়ভাঙা খাটুনির একটা ফসল। ঈদের দিন মা পিছন থেকে আঁচল টেনে ধরেছিলেন। বাবা বলেছিলেন, বাবা আজ যাস না, রাস্তায় খুব বিপজ্জনক ভাবে গাড়ি চলবে। কিন্তু বন্ধুদের ডাক তখন আপনি ফিরিয়ে দিতে পারেননি, তখন আপনার কানে ধুড়ি বাজাচ্ছে। আপনি ঠিক ছোট ভাইয়ের পিছনে বসিয়ে যখন বাইকটা স্টার্ট দিলেন, তখন জানেন না আপনি আসলেই একটা ঝড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। বাতাস আপনার কানে শাসা কথা ভেসে এসছে, মা মা বলছে বাবা যাস না। বন্ধুদের সাথে পাল্লা দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ির স্পিড তখন 80, 190 এমন ভাবে উঠতে থাকছে। হঠাৎ মোড় ঘুরতেই উল্টো দিক থেকে একটা আসা গাড়ি আপনাকে সজোরে আঘাত করে, এক মুহূর্তে বিকট শব্দ, তারপর সব নিস্তব্ধ। স্যার, আপনার ভাইয়ের সেই আর্তনাদটা আপনি শুনতে পেলেন না, তার আগেই সব অন্ধকার হয়ে গেল। এখন ভাবুন, আপনি হসপিটালের সাদা বেডে শুয়ে আছেন, আপনার চারপাশটা খুব শান্ত, কিন্তু সেই শান্তটা শ্মশানের মতো ভয়ঙ্কর। সেই শব্দটা কেমন যেন স্তব্ধ। আপনি পাশেই দেখলেন আপনার সেই শক্ত সামর্থ্য বাবারটা করিডোরের দেওয়ালে মাথা ঠোকরে ফুফড়ে ফুফড়ে খাচ্ছে। ওনার সেই সাদা পাঞ্জাবিটা আজ লাল রক্তে ভেসে আছে। ওটা আপনার আর আপনার ভাইয়ের রক্ত। আপনাকে অনুভব করাইতে চাইছি স্যার, মুহূর্তটা যখন আপনি বুঝবেন, আপনার এক মুহূর্তে হারিয়ে যাবেন, বা বন্ধুদের কাছে নিজেকে বড় দেখানোর জন্য আপনার বাবার জীবনের সঞ্চয় আর স্বপ্নকে এক নিমিষেই শেষ করে দিবেন না। আপনার আমার মতো মধ্যবিত্ত সন্তানদের কাছে বাবা মায়ের নিষেধটা কখনোই দেওয়াল মনে হয় না, কিন্তু সেই দেওয়ালটা আসলেই আমাদের জীবনের রক্ষা করে। বিলাসিতা তো আমরা করেই থাকি, কিন্তু সেই যখন বাবার চোখের জল আর রক্তেই মিশে যায়, তখন সেই ঈদের আনন্দটার চেয়ে বিষাদ বেশি মনে হয়। স্যার, একটু অনুভব করুন স্যার, ঠিক এমন অনুভূতি যদি হয় তাহলে ঈদটা কেমন কাটবে। সামনে ঈদ আসছে, তাই প্রতিটা মানুষের কাছে সতর্ক বার্তা, একটু সাবধানে চলুন। গত শত ঈদে কত শত মানুষের জীবন ঠিক এভাবেই নিমিষে চুরমার হয়ে গেছে। আপনার একটু উত্তেজনা, আপনার একটু খামখেয়ালি হয়তো শুধু আপনার না, আপনার পুরো পরিবারকে নিমিষেই শেষ করে দিতে পারে। স্যার,